নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো রাঙা আলু দিয়ে টমেটোর টক বা চাটনি। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এই রাঙা আলু দিয়ে টমেটোর টক বা চাটনি করতে গেলে লাগবে টমেটো। আমি এখানে 6-7টা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে ধুয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। টমেটোগুলো কিন্তু খুবই লাল লাল এবং পাকা, এরকম টমেটোই নিতে হবে। আর নিয়েছি রাঙা আলু, আমরা এটাকে লাল আলুও বলি। এগুলোকেও সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর লাগবে নুন, চিনি, হলুদ পাউডার, আর যা যা লাগবে রান্না করতে করতে বলে দেব। কড়াইতে তেল বসিয়েছি, তেলও গরম হয়েছে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে কেটে, দিয়ে দিলাম 5 ফোড়ন, আর শুকনো লঙ্কাটা কিছুটা ভেজে এবার লাল আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে কেউ রাঙা আলু বলে, কেউ মিষ্টি আলু বলে, কেউ লাল আলু বলে। আপনারা কি বলেন সেটা কমেন্টে জানাবেন। এবার দিয়ে দিচ্ছি হালকা একটু নুন। আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু ঢেকে দেবো। একটু ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আঁচটা লো করে দেব। ঢাকাটা তুলে দিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে এসেছে, এবার টমেটোগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, একটু নুন। ভালোভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য টমেটো আর রাঙা আলুটা মজার জন্য দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরেকবারও ঢাকা তুলে নেড়ে দিয়েছি। হ্যাঁ, টমেটোটা আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দিতে হবে না। টমেটো আর রাঙা আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে বড় চামচে 2 চামচ চিনি দিয়েছি, প্রয়োজনে আরেকটু দেবো। আপনারা যে যেরকম খাবেন এরকম দেবেন। আমি আর আলাদা কোনো ঝাল দেবো না, যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ওতেই আমার হয়ে যাবে। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে
একটু ঝাল দিয়ে দেবেন। দিয়ে দিলাম জল। এবার কিছুক্ষণ ফুটতে দেবো। খুব কম উপকরণে রাঙা আলু টমেটো দিয়ে টকটা হয়ে যায়। রাঙা আলুর টকটা ফুটে উঠেছে, আর একটু শুকিয়ে নেব। আপনারা যে যেরকম ঝোল রাখবেন ওরকম পরিমাণে জল দেবেন। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি জিরে গুঁড়ো বা মৌরির গুঁড়ো। আপনারা যদি কিছুটা ঝাল করতে চান তাহলে এই মৌরি ভাজার সময় আমি মৌরিটা ভেজে গুঁড়ো করে তারপরে দিয়েছি। এই মৌরি ভাজার সময় একটা শুকনো লঙ্কাও ভেজে গুঁড়ো করে নেবেন, তাহলে ঝালটা আর একটু হবে। আমি আর বিশেষ ঝাল চাই না, সেই জন্য আমি ফোড়নের শুকনো লঙ্কাটাতেই আমার হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবার আমার চলার পথে অনেক সাহায্য হবে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। টমেটো দিয়ে রাঙা আলুর টকটা একদম হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম, দেখুন সুন্দর হয়েছে। আমি উপর দিয়ে আবার একটু কাজু কয়েকটা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি এই মুহূর্তে লেবু থাকে তাহলে একটু লেবুর রসও দিতে পারবেন। আমার হাতের কাছে নেই তাই দিইনি, ওতে কোনো অসুবিধা হবে না। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।